ব্রেকিং নিউজ পে স্কেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি কী হয়েছে এবং কি আসতে চলেছে পে স্কেল বিষয় নিয়ে। এবং শুরুতেই জানিয়ে রাখি, যারা এই চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে ক্লিক করে রাখবেন প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশন সবার আগে এবং সঠিকগুলো পাওয়ার জন্য। তো চলুন জেনে নেব এখন এক নজরে এবং বিস্তারিত। দীর্ঘদিন ধরে যে পে স্কেল নিয়ে নানা আলোচনা হয়েছে বা চলছে, তবে সম্প্রতি জানা যায় পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে এসেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে পে স্কেল নিয়ে অনিশ্চয়তার বৃদ্ধি পেলেও বেতন কাঠামো ঘোষণার অপেক্ষায় থাকাকালীন সময়েও বিদ্যমান বিধি অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা। এদিকে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন ছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় চূড়ান্ত করতে নবম জাতীয় পে স্কেল নিয়ে ফের সভায় বসতে যাচ্ছে পে কমিশন। তবে কমিশন সূত্রে জানা গেছে, কেবল সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণই নয়, বরং গ্রেড সংখ্যার বিন্যাস, বাড়ি ভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা এবং অবসরকালীন সুযোগ সুবিধার মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়েও আজ বৈঠকে ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করবেন সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানিয়েছেন, এবারের সুপারিশে শুধু সংখ্যার হিসাব নয়, বরং বর্তমান উচ্চ মূল্যস্ফীতি, শিক্ষা ব্যয় এবং আবাসন সংকটের বাস্তব চিত্রকে প্রধান সূচক হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, গত 8 জানুয়ারির সভায় যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছে এবং এখানে 1:8 চূড়ান্ত করা হয়েছে। কমিশন 1:8, 1:10 এবং 1:12 এই তিনটি ধরনের অনুপাত নিয়ে আলোচনার পর তুলনামূলক বৈষম্যহীন 1:8 অনুপাতটি গ্রহণ করে। সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে 3টি সুনির্দিষ্ট প্রস্তাব এবং টেবিলের উপর কিন্তু পড়ে রয়েছে। প্রথম প্রস্তাব 21,000 টাকা এবং দ্বিতীয় প্রস্তাব 17,000 টাকা এবং তৃতীয় প্রস্তাব কিন্তু তারা 16,000 টাকা দিয়েছে। এছাড়াও কিন্তু তারা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি বলেছে, সেটি 2025 সালের জুলাইয়ে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কিন্তু একটি পে কমিশনের বিষয় এখানে উঠে এসেছে এবং একটি পে কমিশন কিন্তু তারা গঠন করেছিল এবং চলতি ফেব্রুয়ারি মাসে কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা কিন্তু রয়েছে। তো দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং দেখা হচ্ছে খুবই আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।